আসসালামু আলাইকুম। সর্বমোট ৯টা ছক্কা স্পিনার এগেইনস্টে ইনিংসে বাংলাদেশ মেরেছে এবং সেই সঙ্গে ৭টা ৪ মেরেছে। ৬ নং ৫৪ আর ৪ ৭ ২৮। সর্বমোট ছক্কা হয়েছিল ১০টা এবং সর্বমোট ৪ হয়েছিল ১০টা। যে ১০টা ছক্কার মধ্যে ৯টা ছক্কায় স্পিনারদের এগেইনস্টে মেরেছে বাংলাদেশ এবং উল্লেখযোগ্য বিষয় ১০টা ৪-এর মধ্যে ৭টা ৪ মেরেছে স্পিনারদের এগেইনস্টে। তবে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে 10টা ছক্কা হয়েছে, সে 10টা ছক্কার প্রত্যেকটাই হয়েছে লেগ সাইড দিয়ে। 10টা ছক্কার প্রত্যেকটাই লেগ সাইড দিয়ে হয়েছে এবং যে 10টা ৪ হয়েছে ওভারঅল স্পিন পেস সব কিছু মিলিয়ে যে 10টা ৪ হয়েছে, সেই 10টা ৪-এর মধ্যে 9টা 4ই হয়েছে লেগ সাইড দিয়ে। তার মানে শুধুমাত্র একটা স্কোরিং শট যদি আমি বলি অফ সাইড দিয়ে, সেটা শামীম হোসেন পাটোয়ারি মেরেছেন। আদারওয়াইজ রিভার্স সুইপ ছিল, রিভার্স সুইপ করতে গেলে ব্যাটসম্যান আলটিমেটলি ডানহাতি হয়ে যান, সো আলটিমেটলি ওই লেগ সাইড দিয়ে হয়েছে। আর স্ট্রেইট ছক্কা ছিল, স্ট্রেইট 4 ছিল, শরীফুলের একটা স্ট্রেইট 4 ছিল, সাইফের একটা স্ট্রেইট ছক্কা ছিল, যেগুলো মূলত লং অন ঘেঁষাই ছিল, সো সেগুলোকে আমরা লেগ সাইড ধরে নিতেই পারি। তার মানে আপনি বুঝতেই পারছেন যে মোটামুটি 98% রানস, 98% বাউন্ডারি রানস বাংলাদেশ নিয়েছে লেগ সাইড দিয়ে। প্রশ্নের জায়গাটা এখানেই আসে, সেটা হচ্ছে অন দিস গিভেন ডে দে কুড এক্সিকিউট রানস ফ্রম দ্য লেগ সাইড, বাট এটা কি আসলে সব দিন হবে কিনা? বাংলাদেশের এই প্রবলেমটাই কিন্তু বড় মঞ্চে বলি কিংবা অন্যান্য যে সমস্ত ম্যাচ বাংলাদেশ হারে সেসব জায়গাতে এই প্রবলেমটাই হয় যে লেগ সাইড দিয়ে আসলে সবসময় রান নিতে পারে কিনা, সবসময় এক্সিকিউশনটা হয় কিনা। আপনি চিন্তা করে দেখেন, শাহিন শাহ আফ্রিদির যে বলটাতে তাওহিদ হৃদয় আউট হয়েছিলেন, ব্যাটে লাগলে পরে আমরা হয়তো বা তার প্রশংসা করতাম, একটা ছক্কা হতে পারতো, কিন্তু আউট হয়েছেন। গেম সেন্সের সে জায়গাটা অভাব ছিল। তবে এই যে 10টা ছক্কা বাংলাদেশ মেরেছে, এই 10টা ছক্কার মধ্যে অন্তত 2 থেকে 3টা ছক্কা আমি বলতে পারি যেগুলো আরেকটু স্কিল হিটিং করলে হয়তো বা অন অ্যানাদার ডে এই লেগ সাইডে ঘুরাতে যাওয়াটা হয়তো বা কোন সুইসাইডাল ডিসিশন হতে পারতো, মিসকিউট বা মিস টাইমিং শট হতে পারতো। এর কারণটা হচ্ছে ওই বলগুলো স্কিল হিটিং অনুযায়ী হয়তো বা অফসাইডেই ওই স্কিলটাই দরকার ছিল বা দক্ষতাটাই দরকার ছিল। এখন আজকের দিনে সেটার এক্সিকিউশনটা হয়ে গেছে, বাট প্রতিদিন সেই এক্সিকিউশনটা হবে কিনা ইটস আ ডিফারেন্ট থিং। বাট আজকে স্পিনার এগেনস্টে বাংলাদেশের অ্যাপ্রোচটা ভালো লেগেছে। স্পিনার এগেনস্টে বাংলাদেশ অ্যাটাকিং ইন্টেন্টে ব্যাটিং করেছে এবং 2টা উইকেট পড়ে যাওয়ার পরও বা একটা উইকেট পড়ে যাওয়ার পরও সাইফ হাসানকে দেখা গেছে যে সাইফ হাসান তার এক্সিকিউশনটা খুব ভালো রেখেছিলেন, বকডাউন হয়ে যান নাই। আগের দিন যে বিষয়টা দেখা যাচ্ছিল যে পিওর আমার কাছে মনে হয়েছিল যে গেম সেন্সের একটা অভাব দেখা গিয়েছিল। ইভেন আজকে শামীম হোসেন পাটোয়ারি যেভাবে আউট ওই সময়টায় হয়েছেন, ইট ওয়াজ আননেসেসারি। ওই সময় রিভার্স সুইপের আসলেই খুব বেশি দরকার ছিল না, কারণ বোলিং এমন না যে খুব বেশি কমপ্লিকেটেড বোলিং ওই সময় করেছিলেন বোলার। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে গেম সেন্সের জায়গাটা, যেমন তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা যদি তাওহিদ হৃদয় ওই সময়টা শাহিন শাহ আফ্রিদির ওভারটা সাস্টেইন করে যেতেন, ইট কুড হ্যাভ বিন আ ডিফারেন্ট গেম ফর বাংলাদেশ। এই যে জায়গাটা যেখানে আসলে গেম সেন্সটাকে অ্যাপ্লাই করা, সেই গেম সেন্স অ্যাপ্লাইয়ের জায়গাটা আলটিমেটলি আজকে শামীম পাটোয়ারি ফেল করেছেন। তবে নুরুল হাসান সোহানের প্রশংসা করতে হবে এখানে। নুরুল হাসান সোহান আজকে শেষ পর্যন্ত ছিলেন, এক্সিকিউশনটা ভালো করেছেন, বলগুলো যেগুলো লুজ বল পেয়েছেন শর্ট খেলেছেন। জাকেরের এক্সিকিউশন আজকে সারপ্রাইজিংলি খুব ভালো ছিল। ইন রিসেন্ট টাইমসে জাকের ব্যাট হাতে একেবারেই ফর্মে নাই, সেই জায়গাটাতে এক্সিকিউশনটা খুব ভালো মতো করেছেন। বাট ফ্যাক্টের জায়গাটা ওইখানে আমি বলবো যে 50টার মতো ডট বল তো বাংলাদেশ কনসিড করেছে। এটাকে কমানো এই জায়গাটায় সিঙ্গলসটাকে ক্যারি করা, এবং তার চাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রিভিউ। লাস্ট 2টা ম্যাচে 4টা রিভিউ বাংলাদেশ ওয়েস্ট করেছে, উইচ ইজ আ ভেরি ভেরি ব্যাড থিং। এর আগের দিন রিভিউ নষ্ট করার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তানজিম সাকিবের ওই টাইমে আউটটা হতে হয়েছিল এবং তানজিম সাকিব সে সময় আউট হয়েছেন এবং সেই আউটটা আলটিমেটলি ইট ওয়াজ নট আউট। সো ওই রিভিউটা নেয়ার তানজিম সাকিব সুযোগটা পান নাই। সো এই জায়গাগুলোতে আমি আবারও বলবো যে গেম সেন্সটা অ্যাপ্লাই করা, গেম সেন্সটা আরও স্মার্ট অ্যাপ্রোচ বাংলাদেশের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। এবং টুনিলে বাংলাদেশ সিরিজ জিতেছে, বাট কতটুকু স্যাটিসফাইং সিরিজ বাংলাদেশ জিতেছে সেটা অবশ্যই বাংলাদেশ ইভালুয়েট করতে পারবে যে এই টুনিলে সিরিজ জিতে কি আসলে বাংলাদেশ খুশি কিনা, পারফরমেন্সটা, ব্যাটিং পারফরমেন্সটা তাদের কাছে আপ টু দ্য মার্ক মনে হয়েছে কিনা। সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ ইভালুয়েশনটা খুব জরুরি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।